এক সময় ঘূর্ণায়মান পাহাড় এবং ঘন বনের মধ্যে অবস্থিত একটি অদ্ভুত ছোট্ট গ্রামে আরিয়ান নামে একটি ছেলে বাস করত। আরিয়ান একজন কৌতূহলী এবং দুঃসাহসিক ছেলে ছিল, সর্বদা তার চারপাশের বিশ্বের বিস্ময়গুলি অন্বেষণ করতে আগ্রহী। গ্রামের জীবনের সরলতা সত্ত্বেও আরিয়ান প্রতিটি ছোটখাটো বিষয়ে আনন্দ খুঁজে পেত। তিনি মাঠের মধ্যে দিয়ে ঘুরে বেড়াতে, প্রজাপতিদের তাড়া করতে এবং পাখির গান শুনতে পছন্দ করতেন। তিনি প্রায়শই বকবক স্রোতের পাশে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দিতেন, পাথর এড়িয়ে যেতেন এবং দুর্দান্ত দুঃসাহসিক কাজের কল্পনা করতেন। তবে আরিয়ানের সবচেয়ে বড় আবেগ ছিল গ্রামের সীমান্তবর্তী বন। এটি ছিল সুউচ্চ গাছ এবং রহস্যময় পথের বিস্তীর্ণ বিস্তৃতি, এবং আরিয়ান তার গভীরতার দিকে আকৃষ্ট হয়ে পড়েছিল যেন আগুনের দিকে মঠ। ভিতরে লুকিয়ে থাকা বিপদ সম্পর্কে বড়দের সতর্কতা সত্ত্বেও আরিয়ান বন্যের ডাককে প্রতিহত করতে পারেনি। একদিন যখন সে আগের চেয়ে গভীর বনে প্রবেশ করেছিল, আরিয়ান সোনালি সূর্যের আলোতে স্নান করা একটি লুকানো ক্লিয়ারিংয়ে হোঁচট খেয়েছিল। ক্লিয়ারিংয়ের কেন্দ্রে একটি দুর্দান্ত ওক গাছ দাঁড়িয়েছিল, এর শাখাগুলি প্রসারিত বাহুগুলির মতো আকাশের দিকে প্রসারিত। এর সৌন্দর্যে আকৃষ্ট হয়ে আরিয়ান গাছটির কাছে এসে তার শিকটের মধ্যে একটি ছোট, জটিলভাবে খোদাই করা কাঠের বাক্স দেখতে পান। কাঁপতে কাঁপতে আরিয়ান বাক্সটা খুলে একটা মানচিত্র প্রকাশ করল যা সে কখনো দেখেনি। এটি অদ্ভুত চিহ্ন এবং চিহ্ন দিয়ে সজ্জিত ছিল, যা বনের গভীরতার মধ্যে লুকিয়ে থাকা অকথ্য ধনগুলির ইঙ্গিত দেয়। উত্তেজনা তার শিরাউপশিরা জুড়ে, আরিয়ান জানত যে সে সত্যিই অসাধারণ কিছুতে হোঁচট খেয়েছে। মানচিত্রের রহস্য উন্মোচন করার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ, আরিয়ান একটি দুর্দান্ত দুঃসাহসিক কাজ শুরু করে, বিপজ্জনক বাধাগুলিকে সাহসী করে এবং পথে ভয়ঙ্কর প্রাণীদের মুখোমুখি হয়েছিল। প্রতিটি দিন অতিবাহিত হওয়ার সাথে সাথে তিনি আরও বুদ্ধিমান এবং শক্তিশালী হয়ে উঠতে থাকেন, প্রতিকূলতার মুখে তার সাহস অটুট থাকে। অবশেষে অনেক পরীক্ষা এবং ক্লেশের পরে আরিয়ান বনের হৃদয়ে পৌঁছেছিল, যেখানে সে তার বুনো স্বপ্নের বাইরে গুপ্তধনের একটি গুপ্তধন আবিষ্কার করেছিল। কিন্তু ঝলমলে সম্পদের মাঝে আরিয়ান আরও বেশি মূল্যবান কিছু খুঁজে পেল: বন্ধুত্ব, সাহস এবং অধ্যবসায়ের প্রকৃত অর্থ। এবং তাই তার নতুন পাওয়া জ্ঞান এবং ধনসম্পদ নিয়ে আরিয়ান একজন নায়ক হিসাবে গ্রামে ফিরে আসেন, তার দুঃসাহসিক মনোভাব অন্যদেরকে বড় স্বপ্ন দেখতে এবং তাদের কাছে পৌঁছাতে অনুপ্রাণিত করে। একটি সাধারণ গ্রামের ছেলের হৃদয়ে একজন সত্যিকারের দুঃসাহসিকের আত্মাকে স্থাপন করুন, এক ধাপে বিশ্ব জয় করতে প্রস্তুত। আসসালামু আলাইকুম। ঘাসফিডিং পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।